টানা ৪ দিন ধরে বান্দরবানে কখনো থেমে এবং কখনো ভারী বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে পাহাড়ে যে পাদদেশ বসবাস করছেন তারা কিন্তু খুব ঝুঁকিতে রয়েছেন। এবং যারা পাহাড় কেটে ঘর নির্মাণ করছেন তারা ওই যে মাটি নরম হওয়ার কারণে তারা বেশ আতঙ্কেই আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের বীরবাহাদুর নগর এলাকায়। এখানে গত 2023 সালে মা ও ছেলে পাহাড় ধসের ঘটনায় কিন্তু নিহত হয়েছিলেন মাটি চাপার পরে। এরপর কিন্তু এই এলাকাকে পাহাড় না কাটার জন্য প্রশাসন থেকে কিছুটা অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু এই বীরবাহাদুর নগরে বিভিন্ন ছোট ছোট এবং বড় পাহাড় কেটে কিন্তু বসতি ঘর তৈরি করা হয়েছে, যার কারণে এই টানা ভারী বর্ষণের কারণে এই পাহাড়ে যারা পাদদেশে বসবাস করছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক দেখা দিয়েছে। এবং তারা যেটি বলছেন যে তারা এই পাহাড় ধসের ঘটনা আতঙ্ক থাকলেও তারা এখান থেকে সরে যেতে তারা অনীহা প্রকাশ করছেন। এবং এখান থেকে যারা যেসব স্থান নিয়ে যাওয়ার কথা তারা কিন্তু সেখানে যাওয়ার জন্য অনীহা তারা দেখিয়েছেন। আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি যে এখানে পাহাড় কেটে ছোটো ছোটো পাহাড়ের নিচে বসবাস বাড়িঘর তৈরি করা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু এখনও জলাবদ্ধতা দেখা দিয়েছে এই পাহাড় বীরবাহাদুর নগর এলাকায়। এবং কিছুটা এলাকায় কিন্তু ঘর বাড়ি পুরো দুই পাহাড়ের মাঝখানে কিন্তু বসতঘর গড়ে তোলা হয়েছে, যার কারণে এই যে বৃষ্টির কারণে যে পাহাড়ের পাদদেশের যে মাটি রয়েছে সেগুলো কিন্তু ধসে ধসে কিন্তু বাড়ির দিকে প্রবেশ করার চেষ্টা করছে। এবং আমার এই দেখাতে চাই যে টিনের বেড়া পাহাড় ধসের যে পাহাড়ের যে উঁচু আছে সেখানে কিন্তু মাটি কেটে ঘর নির্মাণ করার প্রায় চেষ্টা চালাচ্ছে। এবং সেখান পাশেও কিন্তু বাড়িঘর তৈরি করা হয়েছে, এবং এই পাহাড়ের যে কাটার কারণে যে বৃষ্টির ফলে এটা কিন্তু নরম হয়ে যায়। এবং আবহাওয়া দপ্তরের সাথে কথা বলে তারা আমাদের যেটি জানিয়েছেন যে বান্দরবানে গত 24 ঘন্টায় 4 দিনে 46 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এবং প্রশাসনের সাথে কথা বলেছে, প্রশাসন যেটি জানিয়েছেন যে যারা এই ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছেন তাদেরকে সরে নেওয়ার জন্য কিন্তু তারা মাইকিং প্রচারণা চালাচ্ছে। এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ খবর।